মহাভারতে এত পাপ করার পরও শকুনি মামা অর্থাৎ মামা শকুনি সর্বপ্রাপ্তি লাভ করেছিল কিভাবে? পুরাণ মতে শকুনির বোন গান্ধারীর মাঙ্গলিক দোষ ছিল, আর সেই মাঙ্গলিক দোষের কারণে তার প্রথমে যার সাথেই বিয়ে হোক না কেন তার মৃত্যু অনিবার্য। তাই ধৃতরাষ্ট্রের সাথে বিবাহের পূর্বে গান্ধারীর বিয়ে দেওয়া হয়েছিল একটি ছাগলের সাথে। ধৃতরাষ্ট্র বিবাহের পর যখন সেই ঘটনাটা জানতে পারে, তখন গান্ধারীর পিতা, মাতা এবং ভাইকে কারাগারে বন্দী করে রেখেছিল। কারাগারে বন্দী থাকাকালীন তারা কিন্তু ঠিকঠাকভাবে খাবারও পেত না। যখন শকুনির পিতার অন্তিম পর্যায়ে ঘনিয়ে এসেছে, তখন পিতা তার ছেলের কাছে প্রতিজ্ঞা করিয়ে নেন যে আমার মৃত্যুর পর আমার শরীরের যে হাড়গুলো থাকবে তা দিয়ে তুমি একটা পাশা তৈরি করবে, যেই পাশাটা সব সময় তোমার কথা শুনবে। শকুনি মামা সেই পাশা দিয়েই পাণ্ডবদের হারিয়ে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা করেছিল। আর মহাভারতের কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে কৌরবদের হয়ে লড়তে লড়তে সে তার জীবন বিসর্জন দিয়েছিল, অর্থাৎ জীবন ত্যাগ করেছিল। তখন যমরাজ তাকে স্বর্গলোকে নিয়ে গিয়েছিল। এর কারণ হলো তিনি পিতৃভক্তির পরীক্ষা দিতে গিয়ে জীবনও ত্যাগ করেছিলেন। তার পিতৃভক্তি ছিল অগাধ। আর দ্বিতীয়ত, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের পবিত্র ভূমিতে যত পাপী মৃত্যুবরণ করুক না কেন সে কিন্তু স্বর্গবাসী হবে, অর্থাৎ স্বর্গ লাভ করবে। তাই শকুনি মামা এত পাপ করার সত্ত্বেও কিন্তু স্বর্গলোকে গিয়ে স্থান পেয়েছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন।